আসসালামু আলাইকুম ইব্রান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো এখন বেজে গেছে প্রায় 1:30টা, আর এখন পর্যন্ত কোনো কাজ করতে পারিনি, কারণ দুইটা বাচ্চা নিয়ে আসলে কাজ করা সম্ভব না। তো বাবু হচ্ছে আমার কোলে এই যে ঘুমিয়ে আছে, আর সুফিয়া হচ্ছে সামিয়ার রুমে আছে। সকালবেলায় হচ্ছে সুফিয়াকে নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারে নাই, কারণ হচ্ছে রাত্রে হচ্ছে বাবু হচ্ছে রাত্রে ঘুমায় কম। তো ওই সময় হচ্ছে সুফিয়া উঠে যায়, আর সুফিয়া যতক্ষণ বাবু জেগে থাকে ততক্ষণ সুফিয়া জেগে থাকে, ঘুমায় না। তো সুফিয়ার স্কুল ছিল হচ্ছে 10টায়, তো আজকে যেতে পারে না। পরে হচ্ছে সুফিয়া সকাল 9টা বাজে ঘুমাইছে আর উঠছে 12টার দিকে, আর এখন হচ্ছে 1:30টা বেজে গেছে। তো রান্না করতে পারি না, এখন হচ্ছে রান্না করতে যাব। বাবুকে মানে একটু গরম পানি দিয়ে ওর শরীরটা মুছিয়ে দিছি, তো এখন ঘুমাচ্ছে। ওকে শোয়াই রেখে তারপর রান্না করতে যাব। তো কী রান্না করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের ব্লগ। তো চলে আসছি রান্নাঘরে, আর এই দেখেন চুলার কি অবস্থা। 3 দিন যাবত হচ্ছে চুলা ক্লিন করা হয় না। আমার একটা খুব কাছের একটা ভাবি আসছিল, ওই দিন রান্না বান্না করা হয়েছে, তারপর আর হচ্ছে চুলা ক্লিন করা হয়নি। তো এখানে হচ্ছে এই যে গরুর মাংস আছে, আপনাদের ভাইয়ের খাইয়ে চলে গেছে, ওর হচ্ছে কাজ ছিল 1টা বাজে। আর এখানে হচ্ছে রুই মাছ ভিজানো হয়েছে, রুই মাছের মাথা। তো এটাকে এখন আমি ক্লিন করে নেব। আর আমি হচ্ছে মানে কি বলবো, মানুষ কিভাবে যমজ বাচ্চা পালে জানি না, তাদের কি অবস্থা হয়। আমার তো মানে রাতে ঘুম নাই, দিনে হচ্ছে ঠিক মতো খাবার খেতে পারি না, ওদের কারণে রান্না বান্না করতে দেরি হয়ে যায়। আর যাদের যমজ 2-3টা বাচ্চা, তারা কিভাবে পালে আমি আসলে বুঝতে পারি না, তাদের না জানি কতটা কষ্ট হয়। আমি তো সুফি একটু বড়, তারপর সুফিয়া যে পরিমাণ বিরক্ত করে, আবার হচ্ছে যখনই সুফিয়া মানে আমার কাছে আসতে চায় তখনই হচ্ছে আমার ছেলে কান্না করে। ঠিক আছে, মানে যমজ বাচ্চাদের মতন অবস্থা আর কি। যাই হোক, তো আমার ওই ভাবিটা আমার ছেলেকে কি দিয়ে গেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে না পারলে হয়তো নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। তো আমি মাছের আঁশগুলো ফেলিয়ে পরিষ্কার করে মাছগুলো তারপর হচ্ছে রান্না করব। তো আঁশগুলো পরিষ্কার করি, এক হাত দিয়ে পারতেছি না, 2 হাত ব্যবহার করতে হবে এখানে। এখানে হচ্ছে মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে যে টমেটো আর কাঁচামরিচ কেটে রাখছি, আর আমি হচ্ছে এই যে আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখানে মাছ রান্না করার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কিছু তেল। আর এই রেসিপিটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করছি, যার কারণে আজকে ফুল রেসিপিটা শেয়ার করবো না। আপনাদের সাথে বাহিরটা একটু শেয়ার করি। এই যে দেখেন সকাল থেকে মেঘলা আকাশে, বৃষ্টি হবে আপনার মনে হচ্ছে, কিন্তু এখনো হচ্ছে না, 2টা বেজে গেছে। আর আমার গাছে হচ্ছে এই যে এখনো মরিচ আছে, কিন্তু এই 2টা কিন্তু নতুন হয়েছে। এই যে আর ওই পাশে জানালার ওইখানে কোনো মরিচ নাই, বাট এই গাছে শুধু 2টা হয়েছে। আর এই যে এখান থেকে অ্যালোভেরা কেটে হচ্ছে আমরা তেল বানিয়েছি, তো সেটার ভিডিও করি নাই। এই যে এখান থেকে কেটে নিয়েছিলাম, এই যে 1টা 2টা 3টা কাটা হয়েছিল। আর আরেকদিন হচ্ছে সামিয়া অ্যালোভেরা কেটে হচ্ছে চুলে লাগাইছিল, শুধু অ্যালোভেরা জেলটা বের করে তারপর চুলে দিছিল। তো এখানে কিছু লাল শাক আনছিল, তো লাল শাকটাকে বেছে রাখা হয়েছে, তো ভাজি করব। আর এখানে যে পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে বলতে হচ্ছে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হয়ে আসবে তখন মশলা দিয়ে দেবো। তো ঠান্ডা চলে আসছে না, হয়তো বা মানে আর অনেক ফুল আসছে মরিচ গাছে, কিন্তু মরিচ হয়তো আর আসবে না, কারণ ঠান্ডা অলরেডি পড়ে গেছে। এই যে বৃষ্টি নামলে হচ্ছে দিল্লি তো ঠান্ডা পড়ে যায়। আর বাহির আজকে বাতাস, তো যার কারণে হচ্ছে জানালা বন্ধ হয়ে যাচ্ছে বারবারই। এই যে আবার চলে আসছে, দেখছেন। তো এখানে যে মশলা কষিয়ে মাছ আর টমেটো দিয়ে দিচ্ছি, এখন উল্টে পাল্টে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে পুরো রান্না করে নেব। তো এই যে মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি ধনিয়া পাতা দিয়ে গেছি। তো চুলার জালটা এখন অফ করে দেবো। মাছটা রান্না কমপ্লিট। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো সুফিয়াকে ভাত খাইয়ে যে খেতে বসছি আমি আর সামিয়া।
দুজনে বসছি খেতে। আর বাহিরে হচ্ছে মেঘলা, বৃষ্টি হবে মনে হয়। আমি একটু নিচে যেতে চাইছিলাম কিছু বাজার আনার জন্য, আপনাদের ভাই তো বাসায় নাই, কী করবো বুঝতেছি না এখন। বৃষ্টি নামলেও যাবো অবশ্য, কারণ বাজার আনতেই হবে। তো বিকেলবেলা এই যে মেঘলা আকাশে বৃষ্টি হয়েছে একবার। তো আমি হচ্ছে কিছু মানে ফল নেওয়ার জন্য আর হচ্ছে পেঁয়াজ নাই, ওইটা নেওয়ার জন্য আসছি, আলু নেওয়ার জন্য আসছি। তো আপনাদের ভাইয়া বলছিল যেতে হবে না, আমি কালকে নিয়ে দেবো। তো রাত্রে হয়তো কিছু রান্না করতে পারি, কারণ কালকে আমার ডাক্তার আছে, তো ডাক্তারের কাছে যেতে হবে, আবার বাবুরও ডাক্তার আছে। তো আমি ভাবলাম যে আমি নিয়ে নিই। তো এর জন্য ছেলে মেয়ে সবাইকে বাসায় রেখে আমি চলে আসছি। আর দুইজনকে সুফিয়াকে আবদুল্লাহকে হচ্ছে স্বামীর কাছে রেখে আসছি। তো আপনারাও চলুন আমার সাথে। তো আমি কী কী কেনাকাটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। خلاص التذكرة بقت معايا وهي غلطانة والله ما حصل لك على حاجة كده صح النوم তো এই যে এখানে বাজার নিয়ে বাসায় চলে আসছি। আর বাসায় আসার পরে হচ্ছে সুফিয়াকে, তারপরে হচ্ছে আবদুল্লাহকে খাবার খাওয়াইলাম। তো এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো কী কিনে আসছি। আসলে হচ্ছে কি, আমি যা কিনতে গেছি তা তো পাই নাই, তার থেকে ডাবল ডাবল জিনিস নিয়ে আসছি। আর মাঝে মাঝে বাজার করলে মানে হাজব্যান্ডের কত কষ্ট হয় সেটা আসলে বোঝা যায়, অনুভব করা যায়। তো আমি গেছি হলো 2-3টে জিনিস কিনতে, কিন্তু আমি এত পরিমাণ জিনিস নিয়ে আসছি, আমার পুরো হাত কী বলবো এখানে নীল হয়ে গেছিলো 2 হাতে। তো হচ্ছে এই যে আমি এখানে 1 কেজির মতো আদা নিয়ে আসছি। এই যে 1 কেজি আদা নিয়ে আসছি। এই যে তারপরে হচ্ছে এখানে হচ্ছে পেস্তা নিয়ে আসছি 5টা। পেস্তাগুলো নিয়ে আসছি 5টা। এই যে 5টা পেস্তা আনা হয়েছে। আর সব থেকে আর হচ্ছে গিয়ে এই যে আলুগুলো ভালো পাই, তো আলু নিয়ে আসছি 5 কেজি। আমার ছেলে কান্না করতেছে। এই যে আলুগুলো অনেকটাই ভালো আসছে, ফ্রেশ আলু আসছে। তো ভালো দেখে আমি 5 কিলো নিয়ে আসছি। আমি মানে এত বাজার হবে আমি বুঝতে পারি না, কেনাকাটা করতে করতে মানে অনেকটাই পরিমাণ হয়ে গেছে সব কিছুই। আর এখানে হচ্ছে টমেটো আছে, এই যে ফ্রেশ টমেটো, একেবারে ফ্রেশ। এই যে টমেটোগুলো দেখছেন কি লাল টকটকে। তারপরে হচ্ছে একটা ফুলকপি নিয়ে আসছি, একটা ফুলকপি। তো এই যে একটা ফুলকপি আনছি। আর হচ্ছে কলা নিয়ে আসছি। এই যে এখানে সুফিয়ার জন্য, মানে সবার জন্য কলা আনা হয়েছে। শুধু সুফিয়ার নাম বললে ভুল হবে। এই যে বাবা আসছি। ওরে বাবা কি জোরে কান্না করছে দেখছেন। এই যে কলা আছে, হচ্ছে গাজর, আর হচ্ছে একটা আম, আর পেঁয়াজ। এই হচ্ছে বাজার। এই যে মা হয়ে গেছে শেষ। তো এই যে সব বাজার নামিয়ে নিছি। এই যে আদা, টমেটো, তারপর ফুলকপি, পেস্তা, তারপর কলা আছে, গাজর, তারপর একটা আম আছে, পেঁয়াজ, আর এই যে হচ্ছে আলু। তো এই হচ্ছে আজকের বাজার আমার। তো মাঝে মাঝে বাজার করলে হাজব্যান্ডের কষ্ট অনুভব করা যায়, এটা সত্যি কথা। মানে তারা যে কত কষ্ট করে এটা
ফিল করা যায়। তো আজকে আমি একা বাজার করে বুঝতে পারছি। আর আমি এতদিন অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে আমি বাজার করি নাই। আর বাজারে গেলেও আমার সাথে ছিল। আর আজকে হচ্ছে আমি একা একা করে নিয়ে আসছি সব কিছু, বাজারে একা হাতের টেনে নিয়ে আসছি। এই জন্য কষ্টটা বেশি মানে বুঝতে পারতেছি যে আমার হাজব্যান্ড, শুধু আমার হাজব্যান্ড না, মানে সবাই বাজার করলে কতটা কষ্ট হয়। যাদের গাড়ি আছে তাদের কষ্ট হয় না, আর যাদের গাড়ি নেই হাতে টেনে বাজার করতে হয় তাদের অনেকটাই কষ্ট হয়। যাই হোক, আর ভিডিও লম্বা করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।